পশ্চিমবঙ্গ উচ্চশিক্ষা দপ্তরের অধীনে 2026-27 শিক্ষাবর্ষের সেন্ট্রালাইজড অনলাইন অ্যাডমিশন পোর্টাল 18 মে 2026 থেকে চালু হচ্ছে। পশ্চিমবঙ্গের সরকারি এবং সরকারি পোষিত মোট 460টি কলেজে ভর্তির জন্য সম্পূর্ণ সময়সূচি আজকের ভিডিওতে বলবো। ভিডিও শুরু করার আগে এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো এবং ভিডিওতে একটি লাইক করে ভিডিওটি শেয়ার করে দিও বন্ধুদের সঙ্গে। তোমাদের ফেজ 1 অর্থাৎ প্রথম পর্যায়ের রেজিস্ট্রেশনের আবেদন শুরু 18 মে 2026। আবেদনের শেষ তারিখ 1 জুন 2026। প্রথম মেধা তালিকা প্রকাশ 9 জুন 2026। ভর্তি প্রক্রিয়া তোমাদের প্রথম তালিকা অনুযায়ী 9 জুন থেকে 15 জুন 2026। আপগ্রেড রাউন্ডের তালিকা প্রকাশ হবে তোমাদের 20 জুন 2026-এ। সরাসরি কলেজে গিয়ে তোমাদের নথিপত্র যাচাই হবে 27 জুন থেকে 4 জুলাইয়ের মধ্যে। তোমাদের ক্লাস শুরু হবে প্রথম পর্যায়ে 6 জুলাই 2026। এরপর তোমাদের ফেজ 2 অর্থাৎ মপ আপ রাউন্ডে শূন্য পদের তালিকা ভ্যাকেন্সি লিস্ট প্রকাশ করা হবে তোমাদের 7 জুলাই 2026। নতুন করে আবেদন বা মপ আপ আবেদন 7 জুলাই থেকে। এবার মপ আপ মেধা সিট অ্যালটমেন্ট তালিকা তোমাদের প্রকাশ করা হবে 19 জুলাই 2026। এই মপ আপ রাউন্ডে তোমাদের ভর্তি প্রক্রিয়া 19 জুলাই থেকে 22 জুলাই 2026 পর্যন্ত। আপগ্রেড রাউন্ডে তোমাদের ফেজ 2 হবে 2026-এর 26 জুলাই থেকে 29 জুলাই পর্যন্ত। হবে মপ আপ রাউন্ডের আমাদের 2 আগস্ট থেকে 5 আগস্ট 2026। এরপর তোমাদের ভর্তি সংক্রান্ত কিছু জরুরি তথ্য বলবো। তোমাদের ভর্তির জন্য তোমাদের আবেদন ফি কোনো লাগবে না। তোমরা একজন ছাত্র বা ছাত্রী হিসেবে নির্দিষ্ট কোর্স বা প্রোগ্রামে আবেদন করতে পারবে। তোমাদের সম্পূর্ণ ভর্তি প্রক্রিয়া উচ্চ মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষার নম্বরের ভিত্তিতে মেরিট লিস্ট বেসড হবে। ভর্তির পোর্টাল লিঙ্ক wbcap.in অথবা বাংলার উচ্চশিক্ষা .wb.gov.in। এর সাথে তোমাদের জানাই যে যাদব বিশ্ববিদ্যালয়, প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয় এবং বিভিন্ন তোমাদের যে সংখ্যালঘু শিক্ষা প্রতিষ্ঠানগুলো এবং বেসরকারি কলেজগুলো আছে সেগুলি এই সেন্ট্রালাইজ পোর্টালের বাইরে থাকছে। তাদের জন্য সংশ্লিষ্ট কলেজের নিজস্ব ওয়েবসাইটে আবেদন করতে হবে। আশা করি তোমাদের পুরো ব্যাপারটা বোঝাতে পেরেছি এবং তোমাদের ভর্তির জন্য সঠিক তথ্য দিতে পেরেছি এবং তার সাথে ভর্তি সংক্রান্ত সমস্ত তথ্য নিয়ে ভিডিও আসবে এই চ্যানেলে। তার জন্য তোমরা চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অপশনটি অন করে রাখো, তাহলে নতুন ভিডিও এলেই তোমাদের কাছে তা দ্রুত পৌঁছে যাবে।